الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنة من سنتي قد أميتت فكأنما أحياني أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গানে মুহতারাম, গত জুমাতে যে বিষয়টা আমি আলোচনা করতেছিলাম এটা খুবই জরুরি। রমজান শরীফের আগের এবং পরের মাস, এই দুই মাস আল্লাহর দরবারে সম্মান। রমজানের সমান নয়, তবে অনেক সম্মান। রমজানের আগের মাসে ওই সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে সবে বরাত রেখেছেন। পরের মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6 রোজা রেখেছেন। 6 রোজা যারা রাখতে পারবে, একটা না হোক, গ্যাপ দিয়ে দিয়ে হোক, আল্লাহ তাআলা তাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করেন। গত জুমাতে আমি আপনাদের খেদমতে বলতেছিলাম এই 2 মাস সম্মানিত কেন হল। মূলত তো সম্মানিত ছিল না, রমজানের সোহবতের কারণে, রমজানের সাথে মিলে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উভয় মাসকে সম্মানিত করেছেন, ফজিলাতের করেছেন। এর থেকে আমাদের নসিহত হাসিল করতে হবে যে আমরা যতই গুনাহগার হই,
পাপি তাপি হই, এটা আমার দেখার দরকার নেই। আমি যদি আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা রাখতে পারি, আমার চালচলন লেবাস পোশাক যদি তাদের মতো বানাইতে পারি, আমি যদিও তাদের সমান নই, তাদের সাথে মহাব্বতের কারণে, তাদের সহবতের কারণে আল্লাহ তাআলা হাশরের ময়দানে জান্নাতের মধ্যে তাদের সাথে আমাকে স্থান দান করবে। আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা। আমাদের নুরানি মক্তবগুলোতে যে 40টা হাদিস মুখস্থ করানো হয়, তার মধ্যে এই হাদিসটা অর্থ ওরা অর্থ করে মিলে মিলে, যার সাথে যার মহাব্বত তার সাথে যার কিয়ামত। আসলে শুধু কিয়ামত না, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, তার সাথে তার জান্নাত। জান্নাত লাগাই দেবো এখানে, এই অর্থ এখানে। এই জন্য সহবাত এমন একটা জিনিস, এটাকে বলতে গেলে আসলে এটাই পরশ পাথর। পরশ পাথরের ছোঁয়ায় লোহা স্বর্ণ হয়ে যায়, ওর সাথে ছোঁয়া লাগবে। আর আল্লাহ ওয়ালাদের ছোঁয়া লাগলে যত বড় পাপি তাপি হোক, সে আল্লাহর প্রিয় হয়ে, আল্লাহর প্রিয় হয়ে যায় ওই ছোঁয়ার কারণে। এই জন্য কোরআনে কারিমে এই বিষয়টা খুব তাকিদ করা হয়েছে, খুব তাকিদ করা হয়েছে। আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করো, তাদের সাথে ওঠা বসা রাখো, তাদের দিলের মধ্যে তুমি জায়গা করে নাও। পরিচয় হবে আপনার চেহারাটা তাদের দিলের মধ্যে থাকবে। যখন পরিচয় থাকবে, মহাব্বত থাকবে, ওঠা বসা থাকবে, তো তার দিলের মধ্যে আপনার চেহারাও থাকবে। আর কিতাবে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের দিলের দিকে নজর করেন, তাদের কি চাহিদা, সেখানে কি আছে। তাদের দিলের মধ্যে যা কিছু পান সবকিছুর মধ্যে রহম করে দেন। তো তার দিলের মধ্যে যদি আপনার চেহারাও থাকে, আপনাকেও মনে রাখে, মহব্বত লাগাইতে হয়। আল্লাহ তাআলা ওই বুজুর্গের উপরে যে রহমত নাযিল করবেন, আপনি ওটা পেয়ে যাবেন। এক আল্লাহর ওলি একদিন বয়ান করতেছিলেন, এক ভাই প্রশ্ন করতে, হুজুর নেক লোকদের পাশে যদি কারো কবর হয়, এতে কি কোনো লাভ হয়? তার নেক লোক মারা গেছে, তার কবর দেওয়া হবে, এই কবরের পাশে আরেকজনকে কবর দেওয়া হয়। নেক লোকের পাশে যে শুইতে পারলো, এতে এই পাশের লোকটার কোনো ফায়দা হবে না। তো ওই আল্লাহ ওয়ালা জবাব দিলেন যে পাশের লোকটার এতে ফায়দা হয়। পাশের যে লোকটাকে আল্লাহ বলি না, কিন্তু আল্লাহর ওলির পাশে যে তার কোয়ার তৌফিক হলো, এটাও বেকার যাবে না, এটাও তার কাজে লাগে। তো হাতের বলল আমল ছাড়া, তার তো এই পরিমাণ আমল নেই, তার পাশে শোয়ার কারণে কি ফায়দা? বাইরে ভাই কবরটা পাশে হয়ে গেছে, এতে কি ফায়দা? আল্লাহ বলি বললেন যে দেখো, আখিরাত বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে উদাহরণ বানাইছেন। আখিরাত বুঝবার জন্য দুনিয়াকে কি বানাইছেন? উদাহরণ। এটা যে আখিরাত বুঝবে, এর এক্সাম্পল আখিরাতে খাটবে।
দুনিয়াতে একটা মন্ত্রীর সাথে পরিচয় থাকলে অনেক কাজে লাগে, আখিরাতে একজন হক্কানি আলেমের সাথে পরিচয় থাকলে অনেক কাজে লাগে। সেখানে মন্ত্রী তো হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম, এর হলো আখিরাতের মন্ত্রী। এসব মন্ত্রী তো কোনো খবরই থাকবে না। দুনিয়ায় জেলে দিতে আর পরে কি হবে আল্লাহ জানে। পরেরটা তো আরো মারাত্মক। উদাহরণ হল, দুনিয়ার বড় ব্যক্তির সাথে সম্পর্ক থাকলে বিপদে আপদে অনেক সহজ হয়। তাহলে আখেরাতে বড় ব্যক্তিকে কাদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবেন, কাদেরকে আল্লাহ জান্নাতের টিকিট দিবেন, তার সাথে সম্পর্ক লাগে। তো বলতেছিলাম ওই বুজুর্গ বললেন যে আখিরাত বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে উদাহরণ মানে, এটা ভূমিকা। এরপর তিনি বললেন, তুমি কাকে বাতাস করতেছ? হাকিমকে বলল, ওই প্রশ্নের জবাবটা বুঝে আসে না। বাল্যকের পাশে কবর হইলে যে লাভ হয়, তোমার বুঝে আসে নাই। ঠিক আছে, তুমি এখন কাকে বাতাস করতেছ? বলে আপনাকে। আমাকে বাতাস করতেছ, এটা আমি একাই পাইতেছি, আমার আশেপাশের লোকেরা পাইতেছে না, তারা তো এইটাই বুঝো। এই উদাহরণটা বুঝলে পাশের লোকগুলো তোমার টার্গেট না, তুমি আমার খাদেন, আমার খেদমত করার জন্য তুমি আসছো, আমাকে বাতাস করতেছ। কিন্তু তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক, পাশের লোকেরাও বাতাস। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের উপরে আল্লাহ যে রহমত নাযিল করেন, এটা আশেপাশেও ছড়াই পড়ে, আশেপাশেও ছড়াই পড়ে, তারাও উপকৃত হয়। এই জন্য তাদের দিলের মধ্যে যার নামটা আছে, যার চেহারাটা আছে, এই লোকটা মাহরুম যাবে। এটাই রমজানের 2 মাস, রমজানের 2 পাশের 2 মাস যে বরকতময় হয়ে গেছে, এর দ্বারা আমি এই কথাটাই বুঝেছিলাম যে আমাদেরকে তওবা অবলম্বন করতে হবে। এমন একটা পরশ পাথর, এমন একটা দামি জিনিস, ইনশাআল্লাহ এটা যার হাসিল হবে, তার মৃত্যু ঈমানের উপর হবে এবং কবর হাসর নাসর তার আধার হয়ে যাবে। তাই সে মূর্খ হোক, তাই সে জেনারেল লাইনে শিক্ষিত হোক, সবার জন্য এই সুসংবাদ। আর এটাকে বাদ দিয়ে আপনি অন্যভাবে আল্লাহকে পাইতে চেষ্টা করবেন, সম্ভাবনা আছে আরো দূরে চলে যাবে। পাওয়া তো হবে না আল্লাহকে, আরো দূরে চলে যাবেন। একটা উদাহরণ দেই, আপনি আল্লাহ তওবাতে আসলেন, আপনি টেলিভিশন থেকে দিন পেতেছেন, কি শুনলেন? এখানে শুনলেন যে উমরি কাজা বলতে কোনো নামাজ নেই। উমরি কাজা বলতে শরিয়াতে কোনো নামাজ নেই। পিছনে যত কাজা হয়ে গেছে একবার তওবা করে নাও। এই আপনি টেলিভিশন থেকে ফতোয়া নিয়ে আসলেন, আমি গুমরাহ হয়ে গেল। যেখানে প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে প্রায় 1 পারা হাদিস উমরি কাজার বয়ানের উপর, এটা পড়ার তরিকার উপর, কিভাবে পড়তে হবে এবং আল্লাহ রাসূলের কোন নামাজ কাজা হয়েছে কিনা। খন্দকের যুদ্ধের সময় একসাথে যোহর, আসর, মাগরিব কাজা হয়ে গেছে। এমন তুমুল যুদ্ধ চলতেছিল যে কাফেররা মুসলমানদেরকে নামাজ পড়ার কোনো সুযোগ দেয়নি। সেই নামাজগুলো তিনি কিভাবে আদায় করছিলেন, অনেক হাদিস ওখানে নিয়ে। তো হাদিসের কিতাবে যেখানে একটা পারা কাজা নামাজ পড়াতে পারে, সেখানে এই জ্ঞান পাপী, আমি বললেন ইহুদিদের গৃহপালিত মৌলবী,
এরা ফট করে ফতোয়া দিয়ে দিল যে কোনো উমরে গাঁজা নেই, কোনো উমরে গাঁজা নেই, তওবা করে দিল। এই এক ফতোয়া দিয়ে সব মানুষকে গুমরাহ করে দিল, জাহান্নামে ঠেলে দিল। তো সে টেলিভিশন থেকে দিন পাইতে যায়, দিন তো পাইল না, আরো জাহান্নামের দিকে আগায় গেল। কিভাবে অ্যাক্সিডেন্ট করলো। আর এক লোক, সেও আলমদের কাছে আসতে রাজি নাই, সে বই কিনে লো বাইতুল মুকাররম থেকে। বই পড়ে আমি আল্লাহ আল্লাহ হয়ে যাবে, বই পড়ে কি হয়ে যাবে? আল্লাহ আল্লাহ হয়ে যাবে। আল্লাহ তারা কইছে আল্লাহ আল্লাহ তো সবত আল্লাহ আল্লাহ হয়ে যাবে, বিকল্প নেই। সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরাম নাম দেওয়া হয়েছে কেন? সাহাবা শব্দটা সহবত থেকে আসে, তারা আল্লাহ রাসূলের সহবতে ছিলেন, এখান থেকে টাইটেলটা পাইছে। হাজারো গুণ ছিল, কোন গুণের দ্বারা তাদের নামকরণ করা হয় নাই, এই সহবত থেকে নাম দেওয়া হয়েছে সাহাবী, কারণ এর থেকে আর কোনো গুণ নেই উপরে, এত বড় জিনিস। তো এক লোক আলেমদের সমালোচনা করে, তারাই সব খাইল, তারাই উন্নতির টাকা পিছনের দিকে ঘুরাইতে আছে, আলেমরা নাকি উন্নতির টাকা ঘুরাইতে পিছনের দিকে। আর তারা যে যুবক যুবতী সব নামাই দিচ্ছে, হ্যাঁ, জেনা ব্যভিচারে ময়দান ভরে গেছে, এটা খুব উন্নতি হচ্ছে। আলেম ওলামা এগুলো নিষেধ করে, এগুলো হলো উন্নতির টাকা নাকি পিছন দিয়ে ঘোরানো হয়। আলেমরা আজাদ গজব ঠেকানোর ব্যবস্থা করছে, এটা উন্নতির টাকা পিছনে ঘোরানো হলো। আর তোমরা আল্লাহর গজব দাওয়াত দিচ্ছ, তোমরাও ধ্বংস হইবা, জাতীয় ধ্বংস হবে তোমাদের বুদ্ধি অনুযায়ী। তো যাই হোক, এক শ্রেণীর লোক আছে, তারা ওলামায়ে কেরামের সমালোচনা করে, নানান রকম সমালোচনা করে, আবার মুসলমান, আবার মুসলমান। এরা কি করে? তো আমরা কিতাব কিনে নিয়ে আসবো, আলেম দরকার কি, বাইতুল মুকাররম তো কিতাব কিনে নিয়ে আসবো, তো কিতাব কিনে আসবে বাইতুল মুকাররম, যে পড়ে আল্লাহর ওলি হয়ে যাবে। কিতাব খুলে দেখে এখানে লেখা রমজানের শেষ জুমাতে, যেটাকে অনেকে জুমাতুল বেদা বলে, কি বলে? অথচ এই নামে কোন পরিভাষা ইসলামী শরিয়াতে নেই, এটা পরবর্তী মূর্খ লোকেরা আবিষ্কার করে। যাক, এটা লাইলাতুল এই জুমাতুল বেদা একটা তার আবিষ্কার করে। এই বই কিনে আনছেন যে বাইতুল মুকাররম থেকে আল্লাহর ওলি হওয়ার জন্য। এই বইতে লেখা যে জুমাতুল বেদার দিন যদি কোনো 4 রাকাত নামাজ পড়ে, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার করে আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার 700 বছরের কাজা নামাজ আদায় হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। একদম গাঁজা করে আসে হাতে ওই বলছিলেন 700 বছরের উপরে কাজা আদায় হয়ে যায়। তখন নাকি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়সই তো 700 বছর হয় না, তাহলে এত উপরে কাজা কেমনে আদায় হয়ে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন যে তার উপরে কাজা হয়ে যাবে, তার বাপ মাটা আদায় হয়ে যাবে, তার ছেলে মেয়েটা আদায় হয়ে যাবে। এই লিখতে বইতে আল্লাহর ওলি হওয়ার জন্য বই কিনে লয়েছে। বই কোনটা কিনতে তাও তো জানে না, বই যে কোনটা কিনতে হবে এও জানে না, এই বই কিনে আনে। এক লোক টেলিভিশনতে আল্লাহর ওলি হয়েছে কিনছিল, তার তো উমরে কাজে মাপ হয়ে গেছে, উমরে কাজে কি হয়ে গেছে? মাপ হয়েছে, আর এর বেশি হয়ে গেছে, 700 বছরের উমরে কাজ আদায় হয়ে গেছে। দুজনেই গুমরা, দুজনেই দোজখের রাস্তা সুগম করে। এই জন্য দুনিয়া আখিরাতে আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা ছাড়া
জান্নাতের রাস্তা পাওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনি জান্নাতে যাইবেন সেখানেই কথা, আগে আল্লাহ আপনাকে জান্নাতে যেতে দিবে না। ডাইরেক্ট আমল নামাও পেয়ে গেছেন, কোনো ডাইরেক্ট যেতে পারবেন না। তখন আল্লাহ আপনাকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার আল্লাহ আল্লাহর কাতারে আসো, পরে এদের সাথে মিশে জান্নাতে চলে যাও। আপনি যাদের সমালোচনা করলেন তাদের বাদ দিয়ে আপনি হাসানের ময়দানে জান্নাতে যেতে পারতেছেন না, আল্লাহ ডাইরেক্ট যাওয়ার কোনো অনুমতি দিচ্ছেন না, আগে ওই কাতারে আসতে করতেছেন। দেখেন কোরআনের আয়াত আপনার মধ্যে আছে, আমার আল্লাহ আল্লাহদের মধ্যে আগে এই কাতার আগে আসো, এখানে লাইন করো আগে এদের সাথে, অত খুলি জান্নাতি, এরপর আমার জান্নাতে যাও, আগে না। তুমি এখানে দিতে পারবো না, এনাদের সাথে যাও। তাদের কাহাটাকে রাখবে, হ্যাঁ এড়ানো সম্ভব না। এই জন্য গত জুমাতে আমি বিষয়টা আপনাদেরকে বলেছি, সহমত আল্লাহ আল্লাহকে মহাব্বত করতে হবে, তাদের কলবের মধ্যে নিজের নামটা নিজের চেহারাটা দাখিল করতে হবে ইনশাআল্লাহ। এটাই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হওয়ার ভিত্তি হয়ে গেল। এখন আপনার গাড়ি আগে বাড়বে, জান্নাতের দিকে আগে বাড়বে। তাহলে এই শিক্ষা আমাদের সকলকে লাভ করার তৌফিক দান করুন। যেহেতু এখন আবার হজের সময়, অনেক আল্লাহর বান্দা তারা মোটামুটি সব ব্যবস্থা করে ফেলছে। এটা আমি বলেছি আপনাদেরকে যে অনেকেই ভুলের মধ্যে থাকে, তারা মনে করে যে নগদ টাকা না থাকলে হজ হয় না। অনেক লোক এই ভুলের মধ্যে আছে, অথচ কিতাবে লেখে যার কোনো বাড়তি সম্পদ আছে, যে কোনো হালাল সম্পদ, যেটা বিক্রি করে হজ করে আসলে তার সংসার ব্যয় নির্বাহ অচল হয়ে পড়বে না। ওটা বিক্রি করে হজে গেলে পরিবারের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে না, চলবে। এইরকম যে কোনো বাড়তি সম্পদ যদি কারো থাকে, তো শরিয়াতের দৃষ্টিতে তার উপরেও হজ ফরজ। এই জন্য আমি বলে থাকি যে প্রত্যেকের উচিত নিজের সম্পদের পজিশন কোন আলেমের কাছে বলে ফয়সালা নেওয়া যে আপনার উপরে হজ ফরজ কিনা। অনেক লোকের আমার ফরজ, এর খবরটাও নেই। যাকাত ফরজ, খবরই নেই। তার ধারণা আমার ঘরে যাকাতও ফরজ না, আমার উপরে হজও ফরজ না, অথচ উভয়টা ফরজ। কিন্তু সে নিজেও বুঝতেছে না, কোন আলেমের কাছে দেয় নিজের সম্পদের পজিশনও বলতেছে। কোন আলেমের কাছে বললে সে কি চাবে নাকি এত টাকার মালিক 2 লাখ টাকা আমার দিয়ে দেন? শুনছেন কোন মুক্তি আজ পর্যন্ত এরকম কইছে? তাহলে কত আনতে গেছেন উনি দাবি করে পাচ্ছেন না, কোনদিনও বলবেন আপনার সম্পদের সাথে তার কোনো সম্পর্ক নেই। তার সম্পর্ক আপনাকে জান্নাতের রাস্তা দেখানো, আপনাকে আল্লাহর সাথে জোড়াই দাও, আপনাকে আল্লাহর সাথে জোড়াই দাও। আপনার সম্পদ আপনার জন্য মুবারক হোক, আল্লাহ বরকত দান করুন। কোন হক্কানি আলেম আপনার সম্পদের লোভে আপনাকে মাসলা দিবেন, এই জন্য বলতে হবে, বলে ফয়সালা দিতে হবে আপনার উপরে যাকাত এবং হজ ফরজ কিনা। যদি ফরজ হয়ে থাকে তো দ্বিতীয় মসলায় যে বছর ফরজ হয়েছে ওই বছর যেতে হবে। হজ ফরজ হয়ে গেলে যে বছর ফরজ হলো ওই বছর যাওয়া ওয়াজিব।
যদি সে দেরি করে শরীয়ত সম্মত কারণ ছাড়া, তো ওয়াজিব তরক করার গুনাহ হবে। শরীয়ত সম্মত কারণে সে যাইতে পারল না, হজের টাইমে এমন মারাত্মক অসুস্থ, তিনি হাসপাতালে সে চাইছিল যে বছর খরচ ওই বছরে যাবে, কিন্তু ওই টাইমে হাসপাতাল কেমনে যাবে? এই লোকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু আমরা যে বাহানাগুলো বানাই, এইগুলো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য না। কেউ বাহানা বানায় যে আমার মেয়েটার কোনো বিবাহ হয় নাই, আমি কেমনে হজে যাই? কোন বাহানা হলো? মেয়ের বিয়ের সাথে হজের সম্পর্ক এটা 15-20 দিনের সফর, আপনি একে বিয়ে দিতে পারবেন না। কোথায় এই মশলা পাওয়া গেল যে মেয়ের বিয়ে না হলে হজে যাওয়া যাবে না? বাহানা খারাপ করা হবে। কেউ বলে যে আমার ব্যবসাটাকে গুছাই দিচ্ছি, গোছানো হয়, জীবনেও গোছানো হয়। আগে আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহ গুছাই দেবে, আল্লাহ লাইন করে দেবে। আর আল্লাহকে বাদ দিয়ে আপনি গুছাইতে চেষ্টা করবেন, খালি এলোমেলোই হবে। যত গুছাইবেন আরো এলোমেলো হয়ে যাবে। আল্লাহকে বাদ দিয়ে কোনো কাজ সুন্দরভাবে করা যায় না। এই জন্য হজ করতে হবে। মানুষ যখন ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার পুরা দিনের দায়িত্ব নিয়ে, তো আল্লাহ যখন দায়িত্ব নিয়ে নেয়, তো তার কাছে এমনি গোছানো হয়ে। আর আল্লাহকে বাদ দিয়ে আপনি একা গোছাইতে গেলেন, কোনো দিনও গোছানো হয়। কিন্তু এই যে ওজন, এগুলো কোনো ওজনই না, কোনো সমস্যাই না, ফালতু। আমি একজনকে হজের দাওয়াত দিলাম, ও মোহাম্মদপুর বাড়ি। বলুন না হুজুর আমি এখন যাবো না। কেন? বললো আমি তো ইটের ব্যবসা করি, 1 নম্বর মধ্যে কিন্তু 2 নম্বর দিতে হয়, ব্যবসা হয়। 1 নম্বর ইটের মধ্যে কিন্তু 2 নম্বর দিতে হয়। তো এখন হাসপাতালে আসলে এগুলো তো করা যাবে না, আমি আরো কয়েক বছর পরে যাবো, দোয়া করো। আমি বললাম যে হজ করে আসলে 1 নম্বরের মধ্যে 2 নম্বর দেওয়া যায় না, আর হজ না করলে দেওয়া যায়, এই মশলা আপনাকে কে বলেছে? হজ না করলে 1 নম্বর ইটের মধ্যে 2 নম্বর ঢোকানো যায়, এটা আপনি পাইছেন কোথায় বলেন? এই মশলা আপনাকে কে দিচ্ছে? এইটা তার হলো ওজন, ওজন। এই জন্য ওই বছর যাইতে হবে, অজিব অজিব। এত মারাত্মক এটা। হজ ফরজ হওয়ার পরে হজ না করে মারা গেল, আল্লাহ রাসূল বলেন ইহুদি হয়ে মারা গেল, খ্রিস্টান হয়ে মারা গেল, আমার কোনো পরোয়া নেই, আমার ওই উম্মত ধ্বংস হয়ে যায়। তৌফিক লাভ করার পরে হজে গেল না, বিলম্ব করলো, ধ্বংস হয়ে যায়। আপনি রাসূলের বদদোয়া কেন দেবেন? এই জন্য হজ যে বছর ফরজ, এই বছর দেখতে হবে। এবং বাস্তবে হজটা জোয়ান বয়সে করার জিনিস। আর আজকাল আমাদের সীমা যেখানে পড়ে, বাংলাদেশিদের সীমা, এটা কম টাকায় হজ করে, কিন্তু সীমা অনেক দূরে পড়ে। সীমা বাড়াইতে বাড়াইতে মুজদালিফার অর্ধেক নিয়ে গেছে। আর বাংলাদেশের সীমা ঠিক মতো ওই জায়গায় পড়ে, ওখানে পড়তে কোনো ভুল হয়। আর ওইখান থেকে এই কাঞ্চনমালার জায়গা একটা আসতে যাইতে অনেক কিলোমিটার হয়ে যায়, 5-7 কিলোমিটার হয়ে যায়। আপনি এখন বুড়া বয়সে যায়, প্রত্যেক দিন 10 তারিখ মারতে হবে, 11 তারিখ মারতে হবে, 12 তারিখ মারতে হবে, 13 তারিখ মারতে হবে। এই ভিড় ভাট্টার মধ্যে এই 5-7 কিলোমিটার কেমনে আপনি হেঁটে যাইবেন, আর কেমনে আবার পাথর মেরে আবার ফিরে আসবেন? কেমনে করবেন? একটা বললাম, সব জায়গায় এই দৌড়াদৌড়, দৌড় ভাগ। জোয়ান বয়সের ইবাদত, বুড়া বয়সের ইবাদত না।
এই জন্য অন্য অন্য দেশে দেখা যায় মাশাআল্লাহ জোয়ানরা। কোন কোন দেশে তো এই নিয়ম বানাই নিতে তারা নিজেরা, হজ না করলে ওই ছেলের কাছে কেউ মেয়ে বিয়ে দেয়, আর মেয়ে হজ না করলে ওই মেয়েকে কোন ছেলে বিবাহ করে। এই জন্য তারা বাধ্যতামূলক বিয়ে করতে হলে হজ করে আসতে হবে, মেয়ে বিয়ে দিতে হলে মেয়ে হজ করে আসতে। চিন্তা করে তারা কত অ্যাডভান্স, কত শরীয়তে এত পড়াপড়ি করে নাই। হাতে মাল থাকে তো করতে হবে, মালের সাথে যখন বিয়ের আগেই যদি কারো কাছে মাল হয়, বিয়ের আগেই বলো জোয়ান বয়সে নিবাদন, এটা বুড়ারা যায় কি হজ করে, তো খেমার মধ্যে ঘুমায় থাকে। আর এক জোয়ান মানুষে ভাই আমার পক্ষ থেকে কাম করে মেরে দিবে, বাড়ি এসে আমিও হাজির হয়ে গেছি। বলেন কেমন কাম করে মারলেন? আবার জায়গায় আপনি তো হজ করে আসলেন, কিন্তু উমরা টুমরা করছেন নাকি? উমরা না কয়েকটা আনছিলাম, পোলা করে খেয়ে বলছি উমরার কথা জিজ্ঞাসা আসছিলাম, কিন্তু পোলা করে খেয়ে বলছি। হ্যাঁ, উমরা দ্বারা বুঝতে হলো উমরার অর্থ বুঝতে হলো করবা, মানে উমরা খেয়ে ফেলে কেমন পোলা মানে হজের নামও বলে না। আমি এক লোকের জিজ্ঞেস করলাম আপনি কি হজ করতে চান? হজ তো 3 রকম, ইফরাদ, কিরান, তামাত্তু। প্রত্যেকটা নিয়ম ভিন্ন। ইফরাদ, কিরান, তামাত্তু, এটা 3 রকম হজ। প্রত্যেকটা তরিকা আলাদা। আপনি কি হজ করতেন? তো লোক বললো আমি তামাক্কা করছি। এই কোন হজ? তামাত্তু যেটা আইন, তামাত্তু। আর এটা যে শেখে নাই, বলে তামাক খায়, তামাক্কা হজ করতে। এই হলো অবস্থা। কিচ্ছু শিখে দেয়, শিখে দেখতে হবে। আপনি 2.5 লাখ টাকা ব্যয় করবেন, কিন্তু তামাশা শিখতে হবে না। আল্লাহ যেভাবে বলছেন, আল্লাহর হাবিব যেভাবে বলছেন, ওইভাবে করলে এটা হজ হবে। আপনার মর্জি মতো তো হজ হবে না। আলহামদুলিল্লাহ আমার এখানে মাদ্রাসায় প্রত্যেক বছরই আমি ব্ল্যাক বোর্ডের মাধ্যমে নকশা করে হজের প্রশিক্ষণ দিয়ে থাকি। এবছর আমার ওখানে আজকে ইমাম সম্মেলন ছিল, সে সাথে বহু দিনদার লোকেরা আসে। আপনাদের এখানে তো অনেকটা দেখলাম, মাশাআল্লাহ। ওখানে গেছে, এটা চান্দ্র মাসের 3য় শুক্রবার হয়। প্রত্যেক চান্দ্র মাসের 3য় শুক্রবার ফজরে পরে নাস্তা ওখানে দেওয়া হয়, ওখানে দেওয়া হয়। তো যাই হোক, ওখানে এলান করা হয়েছে যে এখন কি অক্টোবর মাস না, অক্টোবরের 26, 27, 28, 29 এই 4 দিন ওখানে প্রশিক্ষণ রাখা হবে। 26, 27, 28, 29 এই 4 দিন ওইখানে যে আসরের নামাজ পড়তে হবে। আসর থেকে মাগরিব পর্যন্ত ব্ল্যাক বোর্ডে নকশা আঁকায় আঁকায় আমি এক এক হজ বুঝাইব। ইফরাদ করলে কেমনে করবেন, কেরান করলে কেমনে করবেন, তামাত্তু করলে কেমনে করবেন। সবচেয়ে বেশি সওয়াব হলো কেরানের মধ্যে। কেরান করতে হলে আপনাকে শেষের দিকের ফ্লাইটে দেখতে হবে। শেষের দিকে হজ ফ্লাইট আছে না, ওইগুলোতে দেখতে হবে। ওখানে উমরা করে হালাল হওয়া যায়, উমরা করে হালাল হওয়া যায় না, ওই অবস্থায় থাকতে হয়। শুরুর দিক গেলে এই 1 মাস আপনি কেমনে থাকবেন, নখ কাটা যাবে না, দাড়ি মস্তিক করা যাবে না, একটা বন মানুষের মতো হয়ে যাবে, নখগুলো লম্বা লম্বা হয়ে যাবে। এই জন্য কেরান করতে হলে আপনাকে শেষের দিকে টিকিট করতে হবে।
শেষের সপ্তাহ একদম সর্বশেষ যে ফ্লাইটগুলো যায় আরাম থেকে রান করতে পারবে। আমাদের দেশের বেশিরভাগ লোক তামাত্তু করে, পয়লা ইফরাত করে পয়লা উমরা করে হালাল হয়ে যায়, এরপরে আবার জিলহজের 8 তারিখে হজের এহরাম বাঁধতে মিনা চলে যায়, মাঝখানে বেশ কিছুদিন হালাল থাকে, নর্মাল অবস্থা, নর্মাল। এটা হলো তামাত্তু। যারা আগে আগে দেখতেছে তামাত্তু করে, এলো নিয়ম। এগুলো প্রত্যেকটা শিখতে হবে, শিখে ওইভাবে করতে হবে। মূল নিয়ম ছিল, মদিনায় যাওয়ার মূল নিয়ম হলো আপনি হয় আগে মদিনায় চলে যান, ওখানে 8 দিন থাকেন, যে 5 দিন থাকেন, ওখান থেকে এহরাম বেঁধে মক্কে আসেন, হজ করে বাড়ি চলে আসেন। এটা সহি নিয়ম। আগে মদিনায় যান এহরাম ছাড়া, আসার সময় এহরাম বেঁধে মক্কে আসেন, হজ করে জিদ্দা হয় বাড়ি ফেরেন। এটা সহি নিয়ম। আর একটা সহি নিয়ম হলে এই যে হজ কমপ্লিট করেন, আগে জিদ্দা হয়ে মক্কা যান, যে হজ কমপ্লিট করেন, হজের পরে কোথায় যান? মদিনা যান। এটাও সহি নিয়ম, এটাও সহি নিয়ম। কিন্তু ম্যাক্সিমাম হাজি এই সহি নিয়ম জানে না। যে ট্রাভেলের মাধ্যমে যায় তারও বাসা ভাড়া বাঁচানোর জন্য, বাসা ভাড়া বাঁচানোর জন্য তারও একটা গলত পদ্ধতি আবিষ্কার করছে, আর যাদেরকে নিচ্ছে এরা তো বকালক, ওরা ব্যবসা করে ফেলতেছে, টাকা পয়সা দিচ্ছে, আর যারা দিচ্ছে এগুলো বকালক। এদেরকে কি করতে চায়? এদেরকে নিয়ে পয়লা 1-2 দিন রাখতে হাই ফাই হবে ভালো, এটাকে উমরা করায় হজের আগে মদিনা নিয়ে যেতে, মদিনাতে ঘোরায় আর হাই ফাই উঠলে উঠাইবে না, ওই 1 দিন উঠে বা 2 দিন, ওটা মজা পাচ্ছে না। ওখান থেকে এনে আপনাকে মিনা লইব বা কোনো কম দামি হোটেলে উঠে দিন। এই যে সুরতটা হজের আগে মদিনায় গেলেন, এটা খুব বিতর্কিত সুরত। অনেক ইমামরা বলছেন যে 1 নম্বরটা হলো কেরান হজ, সেকেন্ড হলো তামাত্তু, থার্ড হলো ইফরাদ। এইরকম করার দরুন অনেক ইমামের নিকটে তামাত্তু বাতিল হয়ে যায়, তামাত্তু হজ কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এই কাজটা ট্রাভেলাররা করতেছে আর হাজিরা না জানে করতেছে। আপনাদের পার্থক্য হয়েছে কথাগুলো। আমি কোনটা ঠিক বললাম আর কোনটা বেঠিক বললাম? মদিনা হয়ে মক্কা আসেন, এটা ঠিক, বা হজ শেষ করে মদিনায় যান, এই দুটা ঠিক। ভুল কোনটা? আগে মক্কায় যেতেন, যে উমরা করে 2-4 দিন থেকে হজের আগে মদিনায় যেতেন, মদিনা ছেড়ে আবার মক্কা এসে হজ করবেন, এবার দেশে ফিরবেন। এই ছিল ভুল, আর এইটাই করছে সব জায়গায় ঠিক মতো ভুলটা আদায় করছে। মশলা না জানার কারণে প্রত্যেকটা জায়গায় লোকেরা ভুলটা আদায় করতেছে, সইটাতে নেই, তো জানেও না। এই অবস্থা। মশলা জানলে তাহলে আপনি সেইভাবে টিকিট করবেন, আমাকে হয় আগে মদিনা নাও না হজের পরে নিবা, হজের আগে উমরা করে মদিনা নিবা, আমি এরকম মদিনা যাবো না, গলত তরিকায় যাবো না। তো যাই হোক, বহু জরুরি মশলা, আমরা সবাই দাওয়াত পৌঁছাই দেই। ভাই আপনারা সম্পদের হিসাব দিয়ে দেখেন হজ খরচ কি, আর আমরা সম্পদের নেশায় পড়ে খালি মাল জমা করো, নেশায় পড়ে দেয় মানুষ। এত টাকা কি করবে সব করতে পারবে, কিন্তু হজ আমাদের মনে করাই দেয়, তুমি যে মনে করতেছো এতগুলো গাড়ির মালিক, এতগুলো বাড়ির মালিক, এতগুলো দোকানের মালিক, সব ভুয়া, সব ভুয়া। ওই এনামে যে 2টি চাদর নিয়ে গেছ ওইটুক তোমার, আর যেগুলো পড়াই করতেছ তোমার ছেলে পেলে, তোমার বিবি বাচ্চা, তোমার না, পরের সম্পদ নিয়ে পড়াই করতেছ, খাবার তোমার কে 2টি চাদর,
যে দুটো চাদর নিয়ে হজে গেলে ওই দুটো চাদর নিয়ে কবরে যাইবা। বেশিগুলোতে ফাও দাবি করতেছ, মিথ্যা দাবি করতেছ। এরকম বেহুশ হয়ে মাল জমা করার ভিতরে পড়ো না। 100% হালালের উপর থাকো। এর আল্লাহ যে অবস্থায় রাখে ওই অবস্থায় খুশি থাকো। 100% হালালের উপর থেকে আল্লাহ যে অবস্থায় রাখে ওই অবস্থায় খুশি থাকো, ওটার মধ্যে কামিয়াবি। সম্পদ বাড়ানোর জন্য কোন নাজায়েজ পথের আশ্রয় দিও না। বাড়াইবা তুমি, ভোগ করবে সন্তানরা, ডান্ডা খাইবা তুমি, যেহেতু তুমি আয় করে গেছো। একজন ভোগ করবে আর ডান্ডা খাইবা তুমি, এই বেকুবি করা ঠিক না। এই জন্য এহরামের দুই কাপড় থেকে সবক নিতে হবে, আমি কিসের মালিক আর কোন নেশার মধ্যে আছি, কোন স্বপ্নের মধ্যে আছি, কোন ধোকার মধ্যে আছি। আল্লাহ ধোকা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।